আর আমরা 40 দিন কাজ করছি, কাজ করার পরে দিয়ে আমরা 1 টাকা পাই না। আমরা গেছি টিউনু সাহেবের কাছে, টিউনু সাহেব বলে যে হয়েছে আপনারা ঘুষ দেন, ঘুষ দিলে পরে আমরা বেতন করবো, ঘুষ না দিলে আমরা বেতন করবো না, যে জায়গার টাকা এই জায়গা ঘুরে দিব। আমরা টাকা পাইছি না, 40 দিন মাটি কাটছি, 1 টাকাও পাইছি না। মাটি কাটছি কালকরণের, আমরা কাকর গড়াই নোয়ান কুল্লা গড়াই নোয়ান দুইটা ইউনিয়নে কালকরণ হয়েছে। তখন আমরা 40 দিন করে মাটি কাটছি, আমরা এখনো বিল পাই নাই, 3 মাস হয়ে গেছে আমরা কাজ করছি। তারেক রহমানের দরিদ্র অতি দরিদ্রের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের টাকাটা শুধু কাগজে কলমে দেখানোর জন্য উনি আমাকে প্রস্তাবও দিয়েছিলেন যে এত শ্রমিকের দরকার নাই, আপনি কয়েকজন শ্রমিক শুধু কাজ করেন। পিআইও সাহেব প্রস্তাব দিয়েছেন যে আপনি এত শ্রমিকের কাজ করার দরকার নাই, আপনি এটা কাগজে কলম দেখিয়ে তারপরে আমরা এগুলা ব্যবস্থা করব। যথারীতি উনি তাই করেছেন এবং 2টি খালে আজকে পর্যন্ত শ্রমিকের 1টি টাকা দেওয়া হয় নাই। এই খালকে যেন কলঙ্কিত করা হয়, তারেক রহমানের এই মহৎ উদ্যোগকে কিভাবে কলঙ্কিত করা যায় সেই চেষ্টায় লিপ্ত ছিলেন সেই ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র, এখনো সেই কাজে লিপ্ত আছেন। আমাদের দুর্গাপুরের ইউনু মহোদয় এবং পিআইউ মহোদয়, পিআইউ আমাকে প্রস্তাব দিয়েছে উনি প্রত্যেক প্রজেক্টেই 10% করে নেন। আমার কাছেও উনি 10% টাকা চেয়েছেন। আমি বললাম আপনারা 10% টাকা তো খুচরা খুচরা নেন, আমারটা তো একসাথে, এত টাকা আমি কিভাবে দিব? না স্যার মানবেন না, স্যার মানবেন না। তারপর 10% টাকা দিয়েই আমি 50% বিল করিয়েছি। দুর্গাপুর উপজেলা প্রশাসনের যে ইউনু মহোদয় আছেন এবং পিআইউ মহোদয় আছেন, আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি জনাব তারেক রহমানের এই মহতি উদ্যোগকে কিভাবে কলঙ্কিত করা যায়, কিভাবে নস্যাৎ করা যায়, শ্রমিকের টাকা না দিয়ে বিএনপিকে কিভাবে কুলসিত করা যায়, সেই চেষ্টায় তিনি প্রতি ক্ষণে ক্ষণে করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব, উনি যেন ওই ফ্যাসিস্ট অয়েলে চালিত যন্ত্র যুগালকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেন, তাহলেই উনার সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। একদিন আমার পরিষদও ঘেরাও করছে যে সভাপতি সাহেব আপনারা 321 জন শ্রমিক দিয়ে কাজ করাইছি, কিন্তু শ্রমিকরা দীর্ঘদিন সময় অতিবাহিত হওয়ার কারণেই আজকে শ্রমিকরা আমার কাছে ছোটাছুটি করে বাড়িতে আসে, পরিষদে আসে, আমি কোথাও গেলে আমাকে জিজ্ঞাসাবাদ করে এবং হয়রানিমূলক কথাবার্তা বলে, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের টাকা দিতে পারি নাই। আমাদের ইউনু মহোদয় স্যার আমাকে নাকি চিঠি দিয়েছেন, আর আমার সাথে কথা বলেছেন, আমাকে কোনো চিঠিও দেয় নাই, আর টাকা যে উনি ফেরত দেবেন এই ব্যাপারেও আমার সাথে কোনো কিছু শেয়ার করে নাই। দরিদ্র শ্রমিকদের সাহায্যের জন্য সরকার শ্রমিকদের দিয়ে 321 জন শ্রমিক দিয়ে 40 দিন কাজ করাবে এবং প্রতিদিন তাদের 500 টাকা মজুরি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে প্রায় 100 দিন ছুঁই, অথচ শ্রমিকদের 1 পয়সাও দেওয়া হয়নি। এই বিষয়ে আমি নিজে ইউনো মহোদয় এবং পিআইও সাহেবের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা এক এক সময় এক একটা অজুহাত সৃষ্টি করেন, এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, এই কাগজ সৃষ্টি করতে হবে, সেই কাগজ সৃষ্টি করতে হবে। প্রজেক্ট কমিটির রেজুলেশন আছে, প্রকল্প রেজুলেশন আছে, ইউনিয়ন কমিটির রেজুলেশন আছে, ইউনিয়ন পরিষদের। তারপরেও জমা দেওয়ার পরেও তারপর বলছে এটা ব্যাংকের মাধ্যমে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, তাও করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের কোনো টাকা দেওয়া হয়নি। আমাদের কাকরগড়া খালে আমাদের হলো 321 জন লেবার। এখানে আমরা ইতিমধ্যে আমরা 20 জনের পেরোল মাস্টার হলো আমরা আমাদের ব্যাংকে চলে গেছে, ওইটা অ্যাকাউন্ট ওপেনিং হলে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আর হইলো আমাদের কুল্লাগড়া ইউনিয়নে আমাদের ওখানে হলো
268 জন লেবার, 57 জন লেবার, 257 জন লেবারে আমরা ওখানেও 20 দিনে পেরোল মাস্টার অ্যাকাউন্ট আমরা ব্যাংকে দিয়েছি। ওটাও অ্যাকাউন্ট করলে আমাদের শ্রমিকের অ্যাকাউন্টের এগেনস্টে টাকাটা চলে যাবে। আমাদের যে লেবার 321 জন লেবার, 321 জন লেবার যে ওয়ার্ক ভলিউম হওয়ার কথা, আমাদের 5 কিলো খনন সম্পূর্ণ হওয়ার কথা। এখানে প্রায় 1200 মিটারের মতন খনন কাজ সম্পন্ন হয়েছে। এখানে ওয়ার্ক ভলিউম খুবই কম। এই জন্য আমরা এখানে 20 দিনের পেমেন্ট মাস্টার পেয়েছি, আমরা এখানে তাদের পেমেন্ট দিয়েছি। আমাদের কাকরগড়া খালের যতটুকু অংশের কাজ হয়েছে ততটুকু অংশের কাজের বিল আমরা পেমেন্ট করেছি ইতিমধ্যে। আর শ্রমিকদের মজুরি বিল পেরোল অনুযায়ী ইতিমধ্যে হচ্ছে আমাদের ব্যাংকে, এনআরবিসি ব্যাংকে পে করা আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা, বিশেষত শ্রমিকরা যারা কাজ করেছেন, তারা উক্ত ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকাটা তুলে নেবে এবং এটা সংশ্লিষ্ট সভাপতিকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং সর্দারদেরও জানিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের হচ্ছে এখানে অর্ধেক অংশে টাকা দেওয়া হয়েছে। শ্রমিকদের অভিযোগ রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন শ্রমিক আসছিল, আসার পর নাকি তাদের কাছে 10% টাকা দাবি করছেন, এই বিষয়ে স্যার কি বলবেন? না, কোনো শ্রমিকের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। আপনারা কোনো পার্সেন্টেজ বা কোনো কিছু দাবি করছেন কিনা? না না না। আচ্ছা, খাল খননের যে অবাহিত টাকাটা আছে, সেই অবাহিত টাকাটা সরকারি কোষাগারে সরকারি নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।